আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি চিকেন কষা আর পোলাও রান্না করব। চিকেন কষাটা এত মজা হয়েছে, আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। গ্রেভিটা দেখছেন কত সুন্দর ঘন আসছে। আজকে আমি শুধু একটু পেঁয়াজ পেস্তা, একটু চীনাবাদাম পেস্তা বাদাম নিয়ে একটু পোস্ত দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে। আর গোশটা আমি অনেক আগেই লবণ হলুদ একটু ঝালের গুঁড়ি দিয়ে মাখায় রাখছিলাম। এখন ওই কড়াইটা দিয়ে তেল দিয়ে আমি ওটাকে এখন ভাজি করে নেব আর কি। ভালো করে তেলে একটু ভাজি ভাজি করে নেব। ব্রয়লার মুরগি তো একটু ভাজি করে নিলে খেতে ভালো হয়। যে এখন হচ্ছে আমি ভাজি করা শেষ, এখন এই চামচ দিয়ে আমি এখন উঠায় নিচ্ছি মুরগিটাকে। একটু ভালো করে কষা কষা করে ভাজি করে নিতে হবে তেলের ভিতরে দিয়ে, তার একটু ভালো লাগবে আর কি। আচ্ছা, এখন মুরগিটাকে উঠায় নিলাম। এখন উঠায় আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, ভাজি ভাজি করে নেব পেঁয়াজটাকে আমি। এখন দিব আমি তেজপাতা, এলাচ, দারচিনি। এটার ভিতরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিলাম, তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে। এখন আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। রসুন, ধনের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, জিরা বাটা অর্ধেকটা দিলাম, অল্প দিচ্ছি। রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে একটু কষায় নেব মশলাটাকে। আসলে মশলা যত কষাবেন ততই কিন্তু মজা হয়, সেটাই আমার মনে হয়। এখন আমি সে ভাজি গোশটা এর ভিতরে দিয়ে দেব। ভাজি করে যে রাখছি যে গোশটা, মুরগিটা, ওটা আমি এটার ভিতরে দিয়ে দেব। আচ্ছা, ভাজি হয়ে গেল। এখন আমি এটার ভিতরে একটু টক দই দিচ্ছি। টক দইটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিব ওই যে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম একটু ব্লেন্ড করে রাখছিলাম, একটু পোস্ত ছিল ওর ভিতরে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ব্লেন্ডার করে আবার এটাও দিয়ে দিলাম এটার ভিতরে। মশলাগুলো দিয়ে না গোশটা খেতে অনেক টেস্ট হয়েছিল আসলে ওই দিন। আচ্ছা, এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম গোশটাকে ভালো করে। এখন আমি এটার ভিতরে ওই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। আবার একটু নেড়ে নিলাম, নিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি দেখলাম উঠায় এটা কেমন হয়েছে। এটা লবণটা কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। ঘষে লবণটা মাখানো ছিল তো, এই জন্য লবণটা একটু পরেই দিয়ে দিলাম। আবারও এটা আগলা করে দেখি নাড়াচাড়া করে কেমন হচ্ছে। ঘ্রাণ আসছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। অনেক মজা লাগে এগুলা খেতে। এবার আমি কিন্তু একটু রান্না পানি দিয়ে দিচ্ছি। রান্না পানি দিয়ে দিব। এখন আমি দেব একটু দুধ, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি একটু দুধ দিচ্ছি, 1 কাপ দুধ দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে এখন ঢেকে দিলাম। আচ্ছা, এটা উঠিয়ে দেখি কেমন হয়েছে, দেখছি।
আচ্ছা, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ওর উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি দেখি জিনিসটা কেমন হয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেখলাম। আমার মনে হচ্ছিল একটু ঝালটা আমার কাছে একটু কম কম লাগছে, কেননা যেটা মশলার ভিতরে একটু ঝাল হলে হয়তো বা ভালো লাগতে পারে। আমার ঘরে মরিচ, শুকনো মরিচ ভেজে এটা চিলি ফ্লেক্স করে রাখছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য আর কি। কারণ আমার কিছুক্ষণ আগে তো আমি গুঁড়ো মরিচটা দিতে পারবো না, এই জন্য ওটাই দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি আবারও একটাকে নাড়াচাড়া করে নিলাম, করে ঢেকে দিলাম। এখন মনে হয় আমার এটা হয়ে গেছে। নামানোর সময় এই দেখেন কতটা চমৎকার একটা কালার আসছে। এখন চা দেবে যে পোলাওটা রান্না করছি আর এটা, এই দেখেন কতটা হয়েছে, দেখেন এটা ঘন ঘনত্ব হয়েছে, কতটা গ্রেভিটা দেখেন কত মজা হয়েছে। খেয়ে অনেক মজা পাবেন। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন।